ঘোস্ট মিরর। নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও নতুন ও ভিন্ন স্বাদের একটি বেশ ভয়ানক একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। আশা করছি এই ঘটনাটিও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে যে তোমরা আমাকে পাঠাতে চাও, তাহলে আমাকে মেল করে দাও ghostmirror314@gmail.com লিখে মেল করে দাও। আমি সব ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। তো আর বেশি দেরি না করে ডাইরেক্ট এবার গল্পে যাব। তার আগে বলি, তোমরা কিন্তু ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটা লাইক করে দিও। তো আর বেশি দিনে করে ওয়ান্স সেকেন্ড সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। তো আজকের ঘটনাটা শুনেছি আমার বন্ধুর কাছ থেকে। ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর দাদার সাথে। 2 বছর পুরনো ঘটনা, বন্ধুর কাছ থেকে শুনেছি। বন্ধুর দাদার বয়স এই 26 বছর। এবার আমি দাদা যেভাবে বলেছে দাদার ভাষাতেই ঘটনাটা বলছি। আমি জন্মসূত্রে গ্রামের ছেলে হলেও কর্মসূত্রে আমি বর্তমানে কলকাতায় থাকি এবং এখানে একটি কোম্পানির আমি এমপ্লয়ি। তো একদিন আমার সব বন্ধুদের সাথে গল্প করতে করতে ভূত প্রেতের কথা ওঠে। নতুন নতুন চাকরি, নতুন নতুন বন্ধু, নতুন জায়গা, সব কিছু খুব এনজয় করছিলাম এবং এইসব আড্ডাদের মধ্যেই প্রায়শই আড্ডা করতাম। বেশি দিনের চাকরি জয়েন্ট হয়নি। তো একদিন গল্প করতে করতে হঠাৎ করে ভূত প্রেতের কথা ওঠে এবং সবার সাথে কথা বলতে বলতে আমাদের মধ্যে থেকে একজন রবীন্দ্র সরোবরের কথা বলে। বিভিন্ন রকম ভৌতিক জায়গার কথা ওঠে, তার মধ্যে রবীন্দ্র সরোবরের কথাও একজন বলে। আমি রবীন্দ্র সরোবরের মেট্রো স্টেশনের ওপর দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে কখনো যাইনি। হঠাৎ করেই কি মনে হলো, আমি বললাম আমি তো কতবার গিয়েছি, কিছুই তো বুঝতে পারিনি। তখন ওরা বলল, দিনে তো কত মানুষ যায়, সব থেকে ভয়ানক হলো রাতের সময়টা। শেষের মেট্রোটায় যা হয় সেটাই ভয়ানক। হালকা মদ্যপান করে থাকায় আমি এই বিষয়টাকে মোটেই সিরিয়াসভাবে নিই না, বরং এটা নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করি। তখন আমাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, তুই এত বড় বড় কথা বলছিস, জায়গায় গেলে সব ফিস হয়ে যাবে। তখন আমার মধ্যে কেমন যেন একটা রাগের জন্ম নেয়, একটু ইগো কাজ করে। আমি সবার ওপর চোটপাট করে বলতে থাকি, যারা ভীতু তারাই এগুলো বিশ্বাস করে আর তারাই ভয় পায়। কথাটা বেশ কড়াভাবেই বলি। তখন এই 8:30 বাজে। সবাই আমার কথা শুনে বলে উঠল, তা তোর এত সাহস তো যা না গিয়ে ট্রাভেল করে আয়, আমরা তোকে পরের স্টেশন থেকে তুলে নেব। তো তখন আমিও কোনো রকম তুতুমেমা না করে রাজি হয়ে গেলাম। ওদের বাজি তো, কারণ এবার আমার সাহস নিয়ে প্রশ্ন তুলেছে ওরা। বাজি যা হোক হোক, আমার সাহসটা নিয়ে প্রশ্ন তুলেছে, তো আমার মধ্যে খুব একটা যেন ইগো চলে আসে। তো তখন আমার বন্ধুদের সাথে আমিও বেরিয়ে যাই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। 8 ঘন্টার মতো যাওয়ার পর আমরা পৌঁছেও যাই। ঘড়িতে তখন এই 9:15 কি 20। আমি ওই অবস্থাতেই নিজের জেদ দেখানোর জন্য মেট্রোর ভিতরে চলে যাই। চোখটা বেশ আধো আধো লাগছে, কারণ যেহেতু হালকা ড্রিঙ্ক করে আছি। কিছু লোকজনও তখন আছে ওখানে। প্রথমে তো আমার কিছু মনে হয় না, সব কিছু খুব নর্মাল, যেহেতু তখন বেশ লোক আছে। আমি মেট্রো স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে গিয়ে বসে পড়ি। ততক্ষণ অবধি আমার সাথে কিছু হয়নি। তখন যেহেতু মাথাটা আমার বেশ ধরেছে, তো আমি চুপচাপ কপালে 2 হাত দিয়ে বসে থাকি আর সময়ের অপেক্ষা করতে থাকি। আমার সামনে দিয়ে বেশ কয়েকটা মেট্রো চলে যায়, কিন্তু আমার এগুলোই চাপলে হবে না। আমাকে এখন রাত প্রায় 10:25 পর্যন্ত বসে থাকতে হবে এবং লাস্ট মেট্রোটা ধরে পরের স্টেশনে যেতে হবে। প্রায় 10টা পর্যন্ত বসে থাকার পর আমি খেয়াল করি আশেপাশে আর কোনো মানুষজনের আওয়াজ নেই।
প্ল্যাটফর্ম পুরো শুনশান হয়ে গেছে। আর প্রায় 30 মিটার দূরে একজন বসে আছে, একটি লোক, কিন্তু তার মুখটা পরিষ্কার বুঝতে পারলাম না। ঠিক ট্রেন আসা মুখে দেখলাম লোকটা রেল লাইনের দিকে নেমে গেল। আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু অনেকটা দূরে গিয়ে সে মিলিয়ে গেল। আমি ভাবলাম হয়তো ওখানকারই কোনো স্টাফ হবে। শেষে মেট্রোটি চলেও এলো। মেট্রোর দিকে তাকিয়ে দেখি কোথা থেকে 2-3 জন চলে আসে মেট্রোতে ওঠার জন্য। মেট্রোর ভিতরটা দেখলাম, ভিতরটাও ভীষণ ফাঁকা, কেউই প্রায় নেই, হাতে গোনা 2-3 জন হবে। মেট্রো থামলো, আমি রীতিমতো উঠেও পড়লাম। একটা সিটে গিয়ে বসে পড়লাম। পরের স্টেশনে নামবো বলে গেটের পাশের সিটেই বসি। বসার পর হঠাৎ করেই আমার চোখ যায় একটি লোকের দিকে। জাস্ট ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরোয়নি, আমি বসেছি, বসার পরেই আমার একটা লোকের দিকে চোখ যায়। হঠাৎ করে দেখি লোকটা যেন কেমন মিলিয়ে যাচ্ছে বারবার। হঠাৎ করে আবার দেখতে পেলাম, আবার মিলিয়ে গেল অন্ধকারে। ঠিক এরকম দুবার হওয়ার পর আমার ফট করে মনে হলো, আমি যে প্ল্যাটফর্মে একটু আগে লোকটাকে নিচে রেল লাইনের দিকে নেমে গিয়ে অন্য দিকে চলে যেতে দেখলাম, সেই লোকটার মতনই তো দেখতে লাগছে, ওরকমই জামা, ওরকমই শরীরের গঠন। আমি খুব আশ্চর্য হলাম, কারণ ট্রেনটা যে দিক দিয়ে এসেছে সে পুরো অপোজিট লাইনে গিয়েছে, তো সেই দিক দিয়ে আসলো কী করে? প্রথমেই বললাম, যেহেতু আমি একটু ড্রিঙ্ক করেছিলাম, তো আমার মাথায় ওইসব তখন অত খেলেনি। মনে কেমন যেন একটা জেদ ছিল আমার। তাও আমার মনে হচ্ছে আমি তো এই লোকটাকে উঠতে দেখলাম না, হঠাৎ করেই কিভাবে চলে আসলো। এটা ভাবতে ভাবতেই আমার পাশে চোখ যেতেই দেখি লোকটি আমার পাশের গেটটার কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকে দেখে তো আমি প্রচণ্ড ঘাবড়ে যাই, কারণ এইটুকু সময়ের মধ্যে কারোর আসা সম্ভবই নয় এতটা দূর থেকে। তাও আমি তাকে আসতেও দেখিনি, হঠাৎ করে যে গেটের বাইরে চলে যায়। আমি দেখি যেন হঠাৎ করে কিছু না ভাবে গেটটা না খুলে সে হঠাৎ করে গেটের বাইরে চলে যায়, গেট না খুলে। আমি তখন প্রচণ্ড ঘাবড়ে যাই। আমার এইটা দেখার প্রায় হার্ট অ্যাটাক আসার জোগাড় হয়। তাও নিজের চোখের ভুল ভেবে চোখটা মুছে, চোখটাকে ভালো করে দোল দিয়ে তাকে আর দেখতে পাই না। চোখটা ভালো করে মোছার পর তাকে আমি আর দেখতে পাই না। কিন্তু আবার ঠিক তার পরমুহূর্তেই তাকে আমি দেখি ঠিক ওই জায়গাটাতে যেখানে আমি প্রথমে তাকে দেখি। প্রথমে যেখানে আমি দেখলাম সে দাঁড়িয়ে ছিল, সেই জায়গাটাতেই তাকে আমি দেখি। এটা দেখে তো আমার মুখের কথা পুরো বন্ধ হয়ে যায়। তখনই আবার দেখি সে আবার বাইরে বেরিয়ে গেছে। তখনই আমি তাকে ট্রেনের ভিতরে দেখলাম, আবার আমি তখনই দেখলাম সে ট্রেনের বাইরে বেরিয়ে গেছে এবং মেট্রোর উইন্ডো গ্লাসে হাত দিচ্ছে। দরজা খুলছে না কোনো রকম, কোনোভাবে না, বোঝাই যাচ্ছে না সে বাইরে কী করে যাচ্ছে। আমি ওইটা দেখে ওখানেই অচেতন হয়ে যাই, ওখানেই সেন্সলেস হয়ে যাই আমি। তারপরে কতক্ষণ সময় কেটেছে, প্রায় হয়তো 2-2.5 ঘন্টা সময় কেটেছে। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখছি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি, পাশে আমার বন্ধুরা। আমি কিছু বোঝার বা বলার আগেই আমার প্রচণ্ড গা গুলোতে শুরু করে, বমি বমি ভাব লাগছে। আমি জাস্ট কোনো রকমে
ওয়াশরুমে গিয়ে বমি টমি করি, তারপর ওদের সব জিজ্ঞেস করি। ওরা বলে এই 11:30টার দিকে যে তুই অজ্ঞান হয়ে গিয়েছিস, এই আমার মানে 11:30টার দিকে আমাদের কাছে একটা ফোন আসে যে তুই অজ্ঞান হয়ে গিয়েছিস। তো সব রকম প্রাথমিক চিকিৎসা করিয়ে তোকে আমরা নিয়ে আসি। আর আসার সময় জ্ঞান ফেরে তখন বাজে, মানে যখন আমার জ্ঞান ফেরে তখন বাজে 1টা। আমি আমার সব বন্ধুদেরকে ঘটনাটা বললে বন্ধুরা বলে তুই ড্রিঙ্ক করেছিলি বলে তোর হয়তো এরকম মনে হয়েছে। ওদের অনেক বলার পর ওরা আমার কথাটা বিশ্বাস করে এবং আমিও ভূতে বিশ্বাস করতে বাধ্য হই, কারণ আমি নিজে জানতাম আমি সেদিন নিজের সজ্ঞানে ছিলাম। ভুল করলে একবার ভুল করব, একবার ভুলবশত কিছু দেখব, একবার আমি হ্যালুসিনেশন করব, একবার, বারবার না। আর এমনভাবে আমি ড্রিঙ্ক করেছিলাম না যে আমি এরকম মানে আমি তো কিছু ভাবিনি এরকম যে কিছু দেখব, তাহলে আমি কেন দেখব বারবার, এমন আমি কিছু করেছিলাম না। তো জানি না এটার কোনো কী কারণে হয়েছে বা আমার সাথেই কেন হয়েছে। অনেকের কাছ থেকেই শুনেছি গিয়েছে, অনেকে অনেক রকম জিনিস ফিল করেছে, কজন দেখেছে আমি জানি না, অনেকেই দেখে, বাট আমি এটা দেখেছি। জিনিসটা 2-3 মিনিটের 3-4 মিনিটের মধ্যে হলেও মানে ওই যে 3-4 মিনিট আমার ওপর দিয়ে কী গিয়েছে সেটা শুধু আমি নিজেই জানি। যাদের ওপর দিয়ে এগুলো হয়, যাদের সাথে ঘটে, তারাই জানে যে কি হয় এই জিনিসটা। সে যে কি ভয়ানক অভিজ্ঞতা সে বলে বোঝানো যাবে না। তো এটাই ছিল আজকে আমার বন্ধু দাদার সাথে হওয়া ঘটনা। এটাই আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। তো আমি আমার মতো করে এবং যেভাবে বলেছে সে সেভাবেই বলার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আবার বলছি, তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে বা তোমাদের শোনা ঘটনা থাকে বা তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা থাকে তো আমাকে মেল করে দাও, লিখে মেল করে দাও ghostmirror314@gmail.com। আমি ডিসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা করবো আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো